নমস্কার, রাজামুনির রাজকাহিনীর আরও একটা ব্লগে সবাইকে জানাই সুস্বাগতম। ঘড়িতে এখন বাজে 11টা। যদিও আজকে উইকডে, কিন্তু ওয়েদারটা এতটাই যে খারাপ আজকের, কি বলবো। একটা স্যাঁতস্যাঁতে ভাব, তার উপরে বৃষ্টি, আর আমার শরীরটাও ঠিক ছিল না। সেই কারণে আজকে আর অফিস গেলাম না। আর যেহেতু ব্লগটা শুরু করেছি সকাল সকাল, তাই ভাবলাম একবার তোমাদের ঠাকুর দর্শন করিয়েই শুরু করি। আর এই যে এটা আমার তুলসী মঞ্চ, তোমরা তো জানো। এবার যেহেতু আজকে আমাদের আনপ্ল্যান্ড ছুটি, তো সেই কারণে বাড়িতে সেরকম কোনো সবজিও নেই। তাই আমি প্রিন্সকে বললাম একটুখানি যদি সবজি এনে দাও তাহলে কিছু বানাবো। সেই কারণেও এখন যাচ্ছি আমাদের কমপ্লেক্সে। তবে এই একটা সুবিধা আছে কমপ্লেক্সে, কি জানো তো, আমাদেরকে না সবজি কেনার জন্য বাইরে যেতে হয় না। হ্যাঁ, অবশ্য দাম একটু বেশি নেয়, কিন্তু কিছু করার নেই। খুব একটা বেশি নেয়, ওই 1 টাকা 2 টাকা বেশি। তবে ওয়েদারটা এতটাই খারাপ যে কোনো এনার্জি পাচ্ছিলাম না কাজ করার জন্য। শরীরটাও ঠিক দিচ্ছিল না, টানা একটা অফিস, আর আমার অফিস তো এখন অনেকটা দূর। সেই কারণে মেট্রো করে যাতায়াত করা, তারপরে ক্লায়েন্ট ভিজিট, একটা বিচ্ছিরি। তার উপরে এরকম একটা ওয়েদার, একদম বৃষ্টি মার্কা ওয়েদার। কে বলবে এটা বসন্তকালে এসে গেছে। একটা মনে হচ্ছে বর্ষাকালের নিম্নচাপ হয়েছে। আর এরকম ওয়েদারে না কিচ্ছু ভালো লাগে না। আর এই যে বসে আছে আমাদের কমপ্লেক্সে ফল আলা, ওই বাইরে যা দাম তার থেকে 2-3 টাকা করে বেশি। আর এটা হচ্ছে সবজি, মোটামুটি সবই পাওয়া যায়। এ রেগুলার বসে, আর শনিবার করে আসে পুরো একটা সংস্থা আসে, যেন গাড়ি টাড়ি করে। তবে এর থেকে না ওর কাছে লোকেরা বেশি কেনে, কেন কি জানি। যাই হোক, আমাদের প্রয়োজন মতো জিনিস নিয়ে মোটামুটি ওজন করে প্রিন্স চলে এলো। আর এদিকে সব কিছু করার পরে প্রিন্স বলছে যে ফ্রিজে চিকেন আছে, বরঞ্চ একটা কাজ করি, একটুখানি রাইস বানিয়ে নিই। আর ও যখন বানাবে, ও তখন রান্নাঘরে কাউকে ঢুকতে দেবে না। আমি বললাম তাহলে আমি কি করব, রাইসের সাথে। বললো তাহলে এক কাজ করো, ডিমের কারি করে নাও। কি একটা প্রিন্স নাম দিয়েছিল, সে নাম আমি ভুলে গেছি। আর এই যে সবজি টবজি সব ওই কেটে রেখেছে, ওই সব সবজি কাটাকাটি রান্না করাতে এক্সপার্ট। আর ও যখন রান্নাঘরে থাকবে তখন কাউকে ঢুকতে দেবে না। তো সেই জন্য আমি বললাম ঠিক আছে, তুমি যখন এত কষ্ট করে কাটছো, আমি তাহলে একটু তোমার রান্নাটা সুন্দর করে ভিডিও করি। ওই যে রসুন কুচি, আদা বাটা, এগুলো সব ওই করে রেখেছে। এটা রসুন বাটা। আর এখানে ডিম, হাঁসের ডিম, একবারে দুবেলার জন্য করে নিলাম। আর এখানে যে চিকেন, ওইগুলোকে প্রিন্স ছোট 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 করে কেটে নিয়েছে। কি না ও রাইস বানাবে। প্রথমে তো বললো মিক্সড রাইস। আর ওই যে লঙ্কা, একদম ঝাল নেই। আমি ঝাল খাই না, এবার আমি ঝাল নেই ব্যাপারটা হচ্ছে সিরিয়াস একটা ম্যাটার, একদমই ঝাল নেই। আর এইটা হচ্ছে প্রিন্সের বিশ্ববিখ্যাত কড়া। এই কড়া ছাড়াও রান্না করে না। 10 জন হলেও এই কড়াতে করে, 2 জন হলেও এই কড়াতে করে, কেন জানি না। বল নাকি টিনের কড়াতে তাড়াতাড়ি গরম হয় আর রান্নাও নাকি খুব টেস্টি হয়, কি জানি, হবে হয়তো। এবার ও সবে এখন চিকেনটাকে ভাজছে, ভাজার পরও বাকি ইনগ্রিডিয়েন্টসগুলোও দেবে। তবে এক একদিন কিন্তু এরকম সাডেন প্ল্যানে ছুটি থাকলে বেশ ভালোই লাগে। আর বাড়িতে তো আমার একজন আছে, তার তো আরও ভালো। আর প্রিন্স ভাতটাকে করে নিয়েছিল একটু বেশি করে, যাতে দুবেলা হয়ে যায়। আবার পরের বেলার জন্য কি এত টেনশান নেবে বলো তো। ওই টেনশান, বিশাল টেনশান। আর সাথে সাথে একবার বাইরের দিকটা দেখো,
ওই যে দূরে দেখতে পাচ্ছ একটা কমপ্লেক্স হচ্ছে, ওটা ড্রিম গুরুকুল। বিশাল বড় কমপ্লেক্স হচ্ছে। আগে তো পেছনটা পুরো বাগান ছিল। আর এই যে এটা হচ্ছে ওই আমাদের স্মার্ট মিটার বক্স বসছে কমপ্লেক্সে, তাই এসেছে গাড়ি করে। অলরেডি আমাদের দিকগুলোতে বসে গেছে, এইগুলোতে অন্য ব্লকের জন্য। যদিও এই ওয়েদারটা খিচুড়ি খাওয়ার ওয়েদার, কিন্তু ওই যে বললাম প্ল্যান তো ছিল না। এবার খিচুড়ির জন্য অ্যাটলিস্ট ফুলকপি বা আরও যা যা কিছু লাগে সেইগুলো ছিল না, কড়াইশুঁটি। তো সেই কারণে আর হাতের কাছেও ক্যাপসিকাম পেয়ে গেছে, বিনস পেয়ে গেছে, আর কে ছাড়ে ফ্রাইড রাইস বানানো। আর এইসবে তো একদম প্রিন্স মাহির, সেই জন্য ওই বানাচ্ছে। আর আগের দিন আমি যখন ফেরার সময় একবারে 1 ক্রেট ডিম কিনে নিয়ে চলে এসেছিলাম। এইটা বড়ই আমাদের মানে প্রয়োজনীয় একটা খাবারের জিনিস বলতে পারো, কেননা দুজনেরই ফিরতে ফিরতে রাত্রি 9:30 পৌনে 10টা হয়। তখন এসে আর কিছু রান্না করতে ইচ্ছে করে না। আর রাস্তাঘাটে যা জ্যাম হয় না, অফিসে কাজ করার থেকেও বেশি যেন টায়ার্ড লাগে বাড়ি ফেরার সময়। যাই হোক, সেই জন্য ডিমটাই আমাদের সব। আর এইদিকে চিকেনটাকে ভেজে তুলে রেখে দিয়েছে, এবার 2টো ডিম দিয়েছে। এবার ওইটাকে হালকা করে ফ্রাই করে নেবে, একটু নুন মিশিয়ে। এই যেটা বলছিলাম, মোটামুটি ডিম থাকলে বাড়িতে, আর আলু টালু থাকলে, আর একটু ঘি, ব্যাস একবেলার জন্য চিন্তামুক্ত। ডিমটাও তোলা হয়ে গেছে। এবার গাজর, ক্যাপসিকাম, বিনস এগুলো যেগুলো কুচি করা ছিল ওইগুলোকে একটু নুন দিয়ে হালকা করে ভেজে নিচ্ছে। আর ওই যে লঙ্কাটা দিচ্ছে, যেটা বললাম একদমই ঝাল নেই। মোটামুটি ভাজা হয়ে গেলে তার মধ্যে একটু চিনিও দিয়ে দিয়েছিল। আর কোথা থেকে একটু মটরশুঁটি বের করেছিল, ফ্রিজেই ছিল অবশ্য। ফ্রাইড রাইসটা বানাবে বলে আমাকে বললো, আর মটরশুঁটি নেই। মানে সেদিনকে ওর খিচুড়ি খেতে ইচ্ছে ছিল না। পরে দেখছি মটরশুঁটি বের করলো। আমি বললাম যে তাহলে তো খিচুড়িই বানাতে পারতাম। বলছে না, ছুটির দিনে আজকে খিচুড়ি খাবো না। ভাবুন একবার কি অবস্থা। যাই হোক, আমাকে তো আর রান্না করতে হয়নি, সুতরাং আমার কি করতে হয়নি বলাটা ভুল, করতে হয়েছে। মেনটা ওই করে দিয়েছে। তবে সব থেকে বেশি আনন্দ পায় হচ্ছে আমরা ছুটিতে থাকলে আমাদের অ্যানি। ও যে কি করবে বুঝে পায় না, একবার এদিক একবার ওদিক। আসলে সারাদিন আমাদের পায় না তো, আর ওরা তো কথাটাকে সেভাবে বলতে পারে না। ওরা ওদের অঙ্গভঙ্গিতেই বুঝিয়ে দেয় যে মানে কতটা খারাপ লাগে আমরা যখন থাকি না। আর এদিকে সব ভেজিটেবলসগুলো ভাজা হয়ে যেতে একটু একটু করে ভাত নিয়ে, ওর মধ্যে সবজিগুলো তো দেওয়াই ছিল, তার মধ্যে একটু করে চিকেন দিচ্ছে, আর একটু করে ডিম দিয়ে নাড়িয়ে নিয়ে তার উপরে আবার ভাত দিয়ে ও সুন্দর করে রাইসটাকে বানিয়ে দিল। আর তারপরে কি দিল, একটু চিনি দিল, একটু নুন দিল, আর একটু গোলমরিচ ছড়িয়ে দিল। আসলে গোলমরিচটা দিলে না একটা সুন্দর ফ্লেভার আসে রাইসের। যদিও গোলমরিচ সব থেকে ভালো পাওয়া যায় গোলমরিচ গুঁড়ো এসপ্ল্যানেডে, আর যেগুলো এখানকার অত টেস্ট থাকে না কেন কে জানে। তো আমরা সেই জন্য এসপ্ল্যানেড থেকেই নিয়ে আসি। আর এত কালারফুল দেখতে হয়েছে না, কি বলবো, দেখেই একটা জিভে জল চলেছিল। আমি তো একটু হওয়ার পরেই খেয়ে নিয়েছিলাম। আর এইসব খাবার দেখলে না আরও যেন খিদেটা দ্বিগুণ পেয়ে যায়। আর ওইদিকে প্রিন্সের তো হয়ে গেছে, এবার আমার পালা। আর ওই যে রসুনগুলো সব বেশি করে বেটে রেখেছিল, যদিও আমার সুবিধের জন্যই বেটেছিল, কেননা যেহেতু অনেকটা রাত্রির হয় ফিরতে, আবার কখন রাত্রিরে ফিরে বাটাবাটি করে রান্না করব, তার থেকে আমরা বেটে রেখে দিই রসুন, আদা, তারপরে হচ্ছে সর্ষে, আর তাতে অল্প করে তেল দিয়ে দিই, কখনো দিই না, দিয়ে
এবার ওটাকে ফ্রিজের মধ্যে চাপা দিয়ে রেখে দিই। আর এটা হচ্ছে সেই কুচনো রসুন, আর ওটা হচ্ছে পেঁয়াজ বাটা। যদিও এবার কম করেই পেঁয়াজ বেটেছি, ওটা আর ফ্রিজে রাখা হয়নি। আর রসুন পুরোটাই তুলে নিয়েছি। ওই কুচো রসুন দিয়ে আমি ডিমটা বানিয়ে নেব। আর এটা হচ্ছে আদা বাটা। একটুখানি করতে গিয়ে তো নিচে পড়ে গেল, কিছু আর করার নেই, যাকে কি আর করা যাবে। আর ওই যে আমার ছোট কড়া, প্রিন্সের অত বড় কড়া, ওই অত বড় কড়াতে আমি রান্নাও করতে পারি না, আমার যেন মনে হয় কেমন যেন সব লেগে যাচ্ছে। আর এইগুলো হচ্ছে হাঁসের ডিম। হাঁসের ডিমের একটা টেস্টই আলাদা হয়, যে যাই বলুন। আর বেশি আলু দিইনি, এই কটাই আলু দিয়েছি ছোট ছোট করে কেটে, কেননা বেশি আলু খাওয়াও তো ভালো না। আর কোনো কিছু হলেই আমাদের আলু তো একদম সবেতেই একটা কমন ফ্যাক্টর। যেন চেষ্টা করি একটু কম আলু খাওয়ার, কিন্তু কি করব, সবজিও খাই। আর এই যে ডিমের কষা তো আর দেখানোর কিছু নেই, তবে আমি এতে ওই কুচনো রসুনগুলোই দিয়েছি। আর লঙ্কাটাই প্রথম আমি অনেকটাই দিয়েছি, যেহেতু লঙ্কাটা ঘাসের মতো, কোনো ঝাল নেই, সেই একটা সুবিধে। এ দেখো, দেখেছো কতটা লঙ্কা দিয়েছি। দেওয়ার পরে তো ভাবছি যদি ঝাল হয়। আর আমার না একটা অভ্যেস আছে, আমি তেলটাকে গরম হলে ওর মধ্যে টমেটো আর অল্প চিনি দিয়ে দিই, তাতে না কি হয়, রঙটা ভালো আসে। আর তারপরে তো যা যা দেয়, আদা বাটা দেয়, পেঁয়াজ বাটা দেয়, রসুন বাটা দেয়। তবে আমি রসুন বাটাটা দিইনি, এই যে কুচিটা রাখা ছিল ওটাই দিয়েছি, ওটা অনেকটাই রসুন কুচি ছিল, তো সেই জন্য টেস্টটা যেন আরও খুলে গেছিলো। ব্যাস একটু ভালো করে নাড়িয়ে নিয়ে যখন তেল ছাড়লো, তখন ওর মধ্যে জল মিশিয়ে নিলাম। ওই যার একজন অ্যানি এসে গেছে, ও কোন দিকে থাকে মাঝে মাঝে বুঝে পায় না। আর যেহেতু ছুটির দিনটা ছিল বৃহস্পতিবার, আর আমি অফিস থেকে এসেই সব লক্ষ্মীর ঘট পাতি, তো ছুটি বলে আমি সকালেই লক্ষ্মীর ঘরটা পেতে নিয়েছিলাম। ছুটি থাকলে তো এগুলো সুবিধা হয়, তবে এতটা উপরে না, একটুখানি আমার ঘরটা পাততে অসুবিধা হচ্ছিল। আর এত বাজে বেলপাতা দেয়, পাতা দেয়, না দেখলে সেখানেই গন্ডগোল, যেটা দেখিনি সেখানে গন্ডগোল। ওই যে তুলতে গিয়ে পড়ে গেল, সব কিছু আবার তাকে সেট করে বসানো। ব্যাস। আর এইটা একটা সব থেকে বড় কাজ, যেন মনে হয় পুজো করা। আমার পুজো করতে ছুটির দিনে মিনিমাম 1 থেকে 1.5 ঘন্টা লাগে, কেননা এত ঠাকুর, তাদেরকে সুন্দর করে স্নান করিয়ে, তাদেরকে চন্দন দিয়ে, বেলপাতা দিয়ে, তুলসী পাতা দিয়ে, ফুল দিয়ে পুজো করাটা একটু সময় সাপেক্ষ। আমি ওরকম গোজামিল দিয়ে করতে পারি না। গোজামিল দিয়ে করাও উচিত না, যে কোনো কাজই নিষ্ঠাভাবে করা উচিত, সেটা পুজো হোক, কিংবা রান্না হোক, কিংবা অতিথি সেবা হোক, বা ঘরের কাজকর্ম। ফার্স্টেই আগে ঘরটা পেতে নিলাম, যেহেতু লক্ষ্মীবার, লক্ষ্মীর ঘরকে সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে নিয়ে লক্ষ্মী ঠাকুরকে সিঁদুর পরিয়ে দিলাম। দেওয়ার পরে এবার বাকি ঠাকুরদেরকে পরিষ্কার করলাম। এটা হচ্ছে বড় মা, সবাইকে মঙ্গল করো, সবাইয়ের ভালো করো। আর এই যে আমার শিব, যেহেতু একটা সিংহাসনে 2টো শিব রাখতে নেই, হয় 3টে রাখতে হয় বা কিছু, সেই কারণে আমি আরেকটা শিবকে আমি আমার গোপালের ঘরে রেখেছি। আর পারদের শিব তো জানোই, সেটা আমার অন্য আরেকটা ঘরে রাখা আছে। তবে বেল পাতাগুলো এত বিচ্ছিরি দেয়, কি বলবো। যাকে কি আর করা যাবে। পুজো মোটামুটি হয়ে গেল। সব থেকে একটা বড় কাজ, এই পুজো করতে আমার লাগলো হচ্ছে 1.5 থেকে 2.25 ঘন্টা, যেহেতু লক্ষ্মীবার, সেই কারণে। সব ঠাকুরকে ফুল দিয়ে পুজোটা সেরে ফেললাম, কেননা এরপরে হচ্ছে লাঞ্চ টাইম। আর অনেক দিন পর একটা ভিডিও করলাম, আর করে হয়ে ওঠা হয়নি, মাঝখানে এত কাজের চাপ, সেই কারণে। তবে চেষ্টা করব খুব তাড়াতাড়ি আবার একটা ব্লগ দেওয়ার। আর আমার
ঠাকুর আসনটা কেমন লাগছে কমেন্ট বক্সে জানাতে ভুলো না কিন্তু। এনে লাফালাফি দাঁড়িয়ে পড়েছে, সে নাকি প্রসাদ খাবে। ব্যাস, তাহলে ব্লগটা আজকে এখানেই শেষ করি। লাঞ্চটাও সেরে নিই, অনেকটাই বেলা হলো। আর এই ব্লগটা যদি ভালো লাগে থাকে একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও, আর প্লিজ সাবস্ক্রাইব করো। খুব শিগগিরই দেখা হচ্ছে রাজামনের রাজকাহিনী নতুন একটা ব্লগে। আর ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুরক্ষিত থেকো। আজ তাহলে আসি, টাটা।